আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আমাদের ইনকিউবেটরটাকে একটু পরীক্ষামূলকভাবে চালাবো। আমরা আমাদের ইনকিউবেটরটাকে মাত্র 2-3 দিন হবে আনছি, এখনো ইনকিউবেটরটাকে আর কি চেক করা হয় না এবং চালানো হয় না, যার কারণে একটু চেকিং অবস্থায় আজকে আমরা অল্প কিছু কোয়েল পাখির ডিম দিয়ে আমরা আমাদের ইনকিউবেটরটাকে একটু চালাবো এবং দেখবো যে এটা থেকে আমরা বাচ্চা পাই কিনা। যার কারণে ফার্স্টে আগে আমাদের ইনকিউবেটরটাকে রেডি করতে হবে, কারণ এটাকে এখনো রেডি করা হয় নাই, এবং 2 ঘন্টার মতন ওকে চালিয়ে রাখতে হবে। এবং আমি সবকিছু দেখতেছিলাম যে ভিতরে সবকিছু ঠিক আছে কিনা, যেসব ময়লা চলে ছিল ওগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে দিতেছিলাম। এবং এটার ভিতরে এখনো লাইটটা লাগানো হয় না, যার কারণে এখন আমি 60 পাওয়ারের একটা লাইট নিয়ে নিছি। এই 60 পাওয়ারের লাইটটা লাগাইলে মূলত আমাদের ইনকিউবেটরের লাইট লাগানোর কাজ শেষ, এবং তারপরে তেমন একটা কাজ করতে হবে না। আর লাস্টে একটা কাজ আছে, সেটা হচ্ছে যেহেতু আমরা এখন কোয়েল পাখির ডিম ফুটাবো, সেই কারণে বর্তমানে যে সেটআপটা আছে এটা হচ্ছে কি আর কি মুরগির ডিমের সেটআপ। এই অ্যাঙ্গেল দুইটা লাগাতে হবে আমাদের কোয়েল পাখির ডিমগুলো ফুটানোর ক্ষেত্রে, কারণ কোয়েল পাখির ডিমগুলো যেহেতু ছোট ছোট, এই কারণে আমাদের এই অ্যাঙ্গেলটাকে এখানে ফিট করে দিতে হবে। অ্যাঙ্গেলটাকে ফিট করার জন্য আমি কিছু পরিমাণে গুণা নিয়ে নিচ্ছি। গুণা নিয়ে এই অ্যাঙ্গেলটাকে আমি ভালোভাবে কেটে সাইজ মতন অ্যাঙ্গেলটার ভিতরে আমি খুব সুন্দরভাবে গুণাটা দিয়ে ফিটিং করে দিয়েছি, যেন ট্রেগুলো অর্থাৎ ডিমের ট্রেগুলো যেন কোনোভাবেই পড়ে না যায়। ডিমের ট্রে বসানোর জন্য অ্যাঙ্গেলগুলো মোটামুটি লাগানো শেষ। এখন আমি লাইন দিয়ে দেখতেছিলাম যে আদৌ লাইটগুলো ঠিকঠাক মতন জ্বলে কিনা, মেশিনটা ঠিকঠাক মতন চলে কিনা। হ্যাঁ, মেশিনটার ভিতরে খুব সুন্দরভাবে লাইন চলে আসছে, এবং ভিতরে একটা সমস্যা হইতেছিল, মেশিনটার ভিতরে আর কি যে লাইটটা আমি লাগাইছিলাম ওই লাইটটা জ্বলতেছিল না দেখতেছিলাম। দেন তার পরবর্তীতে একটু পরিমাণ লাড়া দেওয়ার পরবর্তীতে লাইটটার ভিতরে লাইনটা চলে আসছে আলহামদুলিল্লাহ। এবং বাকি যে যন্ত্রগুলো আছে সবকিছুগুলোই খুব সুন্দরভাবে চলতেছিল। এখন আমার ইনকিউবেটর মোটামুটি কাজ শেষ। এখন আমরা আমাদের এই ইনকিউবেটরটাকে 2 ঘন্টা অফ করে রাখবো, অর্থাৎ লাগিয়ে রাখবো 2 ঘন্টা। এটার ভিতরে সঠিক তাপমাত্রাটা আসার পরবর্তীতে আমরা যে কোয়েল পাখির ডিমগুলো রেডি করে রাখছি ওই ডিমগুলো দিব। তো 2 ঘন্টা পরবর্তীতে এখানের তাপমাত্রাটা প্রায় 36-37 ডিগ্রির মতন হয়ে যাবে। দেন তার পরবর্তীতে আমরা আমাদের ডিমগুলো খুব সুন্দরভাবে ইনকিউবেটরটার ভিতরে দিতে পারবো। 2 ঘন্টা অপেক্ষা করার পরবর্তীতে আমি আমার কার্যক্রমগুলো আবার শুরু করে দিলাম। এখানে 20টা কোয়েল পাখির ডিম আমি রেডি করে রাখছি ইনকিউবেটরে দেওয়ার জন্য। এখন আমরা আমাদের ইনকিউবেটরটাকে খুলবো এবং খোলার পরবর্তীতে ইনকিউবেটরের ডিমগুলো দিয়ে দিব। এখন দেখতে পাচ্ছেন অলরেডি 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে চলে আসছে এই ইনকিউবেটরটার ভিতরে। তো এখন আমরা আমাদের ডিমগুলো খুব পারফেক্টলি অবস্থায় দিতে পারবো। বাট খোলে যে সমস্যাটা দেখতে পেলাম সেটা হচ্ছে যেহেতু 90 মিনিট পর পর অটোমেটিক্যালি ভাবে এটার ভিতরে যে যন্ত্রগুলো আছে এগুলো ঘুরে এবং ডিমগুলো ঘুরবে, সেই কারণে অ্যাঙ্গেলগুলো আর কি ওপরের দিকে হয়ে যাচ্ছিল এবং আমি দিতে পারতেছিলাম না ডিমগুলো, যেহেতু আমি নতুন আমি বুঝতেছিলাম না। চেষ্টা করার পরবর্তীতে আমরা যে সমস্যাটা পড়েছিলাম ওই সমস্যাটা সমাধান করলাম। এখন আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা আমাদের এই ইনকিউবেটরটার ভিতরে 20টা কোয়েল পাখি ডিম দিয়ে দিব ইনশাল্লাহ। দেখা যাক আমরা এই কোয়েল পাখির ডিমগুলো থেকে বাচ্চা ফুটাতে পারি কিনা। যেখানে আমি লাইনটা দিয়ে দিতেছিলাম, অর্থাৎ লাইনটা অফ করে দেন তার পরবর্তীতে আমার মেশিনটাকে সোজা করা লাগছে। এখন খুব সুন্দরভাবে সোজা হয়ে গেছে, ডিম দেওয়ার মতন পজিশন হয়ে গেছে। এখন আমি ডিমগুলো যেগুলো একটু বেকাতারা হয়ে আসছিল ওইগুলোকে আমি দিয়ে রাখতেছিলাম খুব সুন্দরভাবে। এখন দেখেন লাইনটা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ, এবং লাইনটা দেওয়ার পরবর্তীতে অটোমেটিক্যালি ভাবে আর কি ডিমের যে ইয়াটা আছে ওইটা ঘুরতেছে। দেখছেন এই সমস্যাটাই হয়েছিল যে ওইটা উপরের দিকে উড়েছিল, যার কারণে আমি ডিমগুলো দিতে পারি নাই। এবং এটা প্রতি 90 মিনিট পর পর এটা একবার ওই দিকে যাবে, একবার এই দিকে আসবে, অর্থাৎ ঘুরবে। হ্যাঁ, আমাদের হাতের কোনো কাজ নাই, সম্পূর্ণ এটা অটোমেটিক্যালি করে দিবে। তো যেহেতু আমার কার্যক্রম মোটামুটি শেষ, এখন এটাকে ভিতরে একটু আর্দ্রতা বাড়ানো লাগবে, যার কারণে আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিতেছিলাম যেন আর্দ্রতাটা আর কি স্বাভাবিক থাকে, যেন আমাদের ডিমগুলো থেকে সঠিকভাবে বাচ্চা পাই। আমরা বাহিরে সকল কন্ট্রোলারের ভিতরে দেখতে পারবো যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, কতটুকু পরিমাণ আর্দ্রতা আছে, সবকিছু আমরা ওইখানে দেখতে পারবো। যদি আমাদের কোনো সমস্যা মনে হয় দেন তার পরবর্তীতে আমরা মেশিনটাকে খুলে পানির পরিমাণটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আর্দ্রতার পরিমাণটাও বেড়ে যাবে। এখন আমি আল্লাহ তাআলার নাম নিয়ে 7 দিনের জন্য আমরা আমাদের ইনকিউবেটরটাকে ভালোভাবে লাগিয়ে দিব। যদি কোনো সমস্যা হয় তাহলে করবো, তাছাড়া আর কি আমরা ইনকিউবেটরটাকে খুলতেছি না তারা 7 দিনের ভিতরে। ইনশাআল্লাহ 7 দিন পরবর্তীতে আমরা আমাদের এই ইনকিউবেটরে যে ডিমগুলো দিচ্ছি ওই ডিমগুলো চেক করে দেখবো যে আমাদের এই ডিমগুলো থেকে কয়েকটা বাচ্চা হয়েছে, অর্থাৎ ডিমগুলো কয়টা জমেছে কিনা। তো সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে এবং পেজের সাথেই থাকতে হবে। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই।